সরি, দীপান্বিতা। আসলে আমার ৩ বন্ধু ছিল। একটা অফিসে চাকরি করতাম। বন্ধুরা আমি ছোটোখাটো ২-১টা ভিডিও করতাম। সেই ভিডিও দেখে বন্ধুরা বলল, "চলো আমরা একটা গানের ভিডিওর মডেলিং করি।" সেই থেকেই উত্থান হলো। ওই সময় খুবই আনন্দ নিয়ে এই ভিডিওটি করেছিলাম। তাই আজ স্মৃতিস্বরূপ। তাই একটা চ্যানেলে আপলোড করা ছিল, সেখানে ভিউজ হয় নাই। তাই সেটাকে নিয়ে আমি আবার আমার চ্যানেলে দিব। তাই খুব ভালো একটা মুহূর্তের সময়টা চিরস্মরণীয় করে রাখার জন্য এটি আমি আমার চ্যানেলে আপলোড করতে চাচ্ছি। এই সময়টা খুবই আনন্দের ছিল। আমার বন্ধুগুলা খুবই আমাকে ভালোবাসতো এবং আমাকে খুবই শ্রদ্ধা এবং রেসপেক্ট করত। এখানে যে মেয়েটিকে দেখছেন, এই মেয়েটিকে আমরা নিয়েই মডেলিং করেছিলাম। মেয়েটি খুব ভালো। যাই হোক, সে যথেষ্ট ভালোই মডেলিং করেছিল, সুন্দর অভিনয় করেছিল। এখানে আমার বন্ধু এবং আমি দাঁড়িয়েছিলাম মেয়েটির অপেক্ষায়। তাকে আসলো, সে বাঁশি দিলাম, বাঁশিটা বাজাতে বললাম, বাজালো। আবার আমার বন্ধু বলল, কি তোমার মাথায় কি কোনো সমস্যা? কইছে, না আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। সে আবার হাই দিল, আবার ফু দিয়ে বলল, তোমাদের বাঁশির ফুতি উড়িয়ে দেব। খুবই আনন্দঘন মুহূর্ত ছিল, আমি হাসতেছিলাম প্রচুর। যাই হোক, ওই সময়টা খুবই মিস করতেছি। আর বন্ধুত্ব তো বলাই নেই। ৩-৪ বছর আগের এই ঘটনাটি খুবই ভালো লাগে। আজকে আমি অনেক খোঁজাখুঁজি করার পরে এই ভিডিওটা পেলাম। তো যাই হোক, ওই সময় খুবই আনন্দের ছিল। আজ বন্ধুরা কে কোথায় জানি না, তবে তাদের খুব মিস করি, তাদের খুব মিস করি। যেখানে থাকিস বন্ধু, তোরা সবাই ভালো থাকিস এবং তোদের জন্য খুব ভালোবাসা অবিরাম। যাই হোক, এই গানটি কভার করেছিলাম আর দীপান্বিতা গানের মডেলিং করেছিলাম। তো রাজু ছিল আমার বন্ধু। ও চাইছিল যে আমি নায়ক হব, তাই ওকে নায়কের পার্টটা দিয়েছিলাম। এই যে মেয়েটি দেখলেন, ছোট মেয়েটা, এই মেয়েটাকে পথ থেকে ধরে নিয়ে আসছিলাম যে তুমি শুধু এটা ফুল দিয়ে অভিনয় করবা। সে খুব রাজি হয়েছিল, তাকে একটা চকলেট দিয়া এই অভিনয়টা রাজি করেছিলাম। আর এই ফুলটা প্লাস্টিকের একটা ফুল ছিল। যাই হোক, ফুলটা নিয়ে খুবই অভিনয় করেছিল আপুর অভিনয়টা খুব ভালো ছিল। হয়তো সে এখন ৩-৪ বছর আগের ঘটনা, তো হয়তো সে এখন কোথায় আছে জানি না। তবে তার অভিনয়টা খুব ভালো ছিল। সে আমাদের সাথে অভিনয় করার জন্য খুবই আগ্রহী ছিল। আর আমি ওই সময় ছিলাম একটু হাবাগোবা, তাই অতটা ছিলাম না, পারফেক্ট ছিলাম না। এখন যতটা হয়েছি, চালু হয়েছি, বা এখন যতটা ভিডিওর প্রতি না ছিলাম, ওই সময় অতটাই ছিলাম না। তবে মোটামুটি টুকটাক কাজ করতাম। তো সেই থেকেই বন্ধুরা সবাই ধরলো যে না, তোমাকে নিয়ে একটা ভিডিও করা যাক। তা রাজু আবার বেশি ছিল, এক্সপেক্টেড ছিল যে আমি একটা ভিডিও করব, আমার একটা মডেলিংয়ে ভিডিও থাকবে। সেই জন্য আর কি খুবই আনন্দঘন মুহূর্ত নিয়ে একটা ক্যামেরা নিয়ে পরে এই ভিডিওটা করা হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ সময় তোমাদের নষ্ট করলাম। আমার জীবনের একটা প্রিভিয়াস কাহিনী বা ঘটনা বললাম। ওই সময় খুব ভালো লাগতো গান করার জন্য। এখন তো আমি ইসলামিক ভিডিও করি, সেক্ষেত্রে আমার ওইগুলো ছেড়ে দিয়েছি। তবে পিছনের এই স্মৃতিটা খুব ভালো লাগে, এই জন্য রেখে দিলাম। তাই তোমরা একটু দেখবে, কমেন্টে জানিও কেমন হইলো বা এখন আমার জীবন কেমন হয়েছে। ইনশাআল্লাহ। তা ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।